এই মাছটা দেখে হয়তো অনেকেই চিনতে পারো, আবার অনেকেই চিনতে পারো না। যেমন আমি মাছ দেখলে খুব একটা চিনতে পারি না যদি কেউ বলে না দেয়। তো এই মাছটা হলো খয়রা মাছ। তো এই খয়রা মাছের রেসিপিটা আজকে আমি একদম ভিন্ন পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করছি। তো প্রথমে আমি নিয়েছি মেন যে উপকরণ খয়রা মাছ। মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুই না, নুন হলুদ মেখে আমরা যেমন মাছ ভাজা করি ঠিক সেইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাছটা কিন্তু নরম মাছ, তাই একটু সাবধানে ভাজতে হবে। তো মাছটা ভাজতে ভাজতে এখানে না আমি একটা মশলা তৈরি করে নেব। সেটা হলো, এখানে নিয়েছি আমি সাদা কালো সর্ষে ওই 2 টেবিল চামচের মতো, তারপরে কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো নেবে, আর নিয়েছি 1 মুঠো ধনে পাতা। এই সমস্ত কিছু কিন্তু আমি একসাথে বেটে নেব। তো দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নেব, তাই সমস্ত মাছ ভাজাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এবার ওই মাছ ভাজার তেলে আমি দিয়েছি সামান্য একটু কালো জিরা ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর সুগন্ধি বেরোবে, তারপরে এখানে আমি ওই যে কাঁচা লঙ্কা, সর্ষে আর ধনেপাতা একসাথে পেস্ট করেছি, সেই মশলার পেস্টটা দিয়ে মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তোমার হলুদের গুঁড়া 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়েছি স্বাদ মতো নুন। এগুলো কিন্তু অল্প পরিমাণে দেবে, না হয় বেশি কালার চলে আসবে। দিয়ে এবার আর কোনোই কাজ নেই, শুধু মাঝারি আছে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো মশলা থেকে দেখো পুরোপুরি তেল ছেড়ে এসেছে। এবার এখানে আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলোকে মশলার সাথে দিয়ে দেব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মাছটা দিয়ে আমি মশলার সাথে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে ছেড়ে দেবো। দেওয়ার পরে এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করবে, রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না। তো গরম জলটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা শেষ মুহূর্তে দেবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে নামানোর আগে আবার দিয়ে দেব সর্ষের তেল, কারণ এখানে যেহেতু আমি সর্ষে বাটা যে কোনো রান্না না নামানোর সময় যদি একটু সর্ষের তেল দাও তাহলেও স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো ধরো 1 চামচের মতো দিয়েছি সর্ষের তেল, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। তার দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। আর একদম একটু একেবারে বেশি গ্রেভিও রাখিনি, আবার একটু গামাখা মাখাও করিনি। তো গ্রেভিটা তোমরা তোমাদের অবশ্যই পছন্দ অনুযায়ী রাখবে। আমি তোমাদের সার্ভ করে দেখেছি, খেতে কিন্তু অসাধারণ হয়, মনে হয় যেন তুমি ইলিশ মাছ দিয়ে খাচ্ছ, এতটাই সুস্বাদু হয়। এই রেসিপিটা তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন থাকে সেটাতে ছোট্ট করে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।